নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না। নির্বাচন সংস্কার কমিশন থেকে তাদের কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশ আমরা করব। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ আইনগতভাবে নির্বাচনে অযোগ্য না হলে তাদের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা শেষে 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও জানান কমিশনের প্রধান। তিনি বলেন, আমাদের কাছে হাজার হাজার প্রস্তাব এসেছে, এগুলো পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছাব। নির্বাচনে কোনো ব্যক্তি অযোগ্য না হলে নির্বাচন করতে পারবেন, এমন সুযোগ সবার থাকা উচিত। বদিউল আলম আরও বলেন, ভোটার তালিকা সংশোধন, হালনাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা এসব বিষয়ে সুপারিশ করব। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। আমরা সংস্কার প্রস্তাব দেওয়ার পর সেটি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা।